নমস্কার, বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি ডক্টর শিলাদিত্য মুখার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আজকে আপনাদের সাথে এডিএইচডি, যাকে আমরা বাংলায় দুরন্ত বাচ্চা বলে থাকি, সেটার সম্বন্ধে কিছু কথা বলবো। আজকালকার দিনে সবাই আমাদের কাছে, বাচ্চার মা বাবারা এসে একটাই কথা বলে যে আমার বাচ্চা খুবই দুরন্ত, ডাক্তারবাবু কিছু করুন, আমার বাচ্চা এক জায়গায় বসতে চায় না, এদিক ওদিক দৌড়ে বেড়ায়, কিছু করুন। তো এইটাকে আমরা ডাক্তারি কথায় এডিএইচডি বলে থাকি। কিন্তু তার মানে কি সব বাচ্চা যারাই দুরন্ত, চলাফেরা করছে, দৌড়াদৌড়ি করছে, তারা কি সবারই এডিএইচডি আছে? সেটা একদমই না। এডিএইচডি আছে আমরা কখন বুঝবো? তার জন্য কিছু পার্টিকুলার সিমটমস আমাদের একটু মাথায় রাখতে হবে। এডিএইচডি কথাটার ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তার মানে এখানে দুটো পার্ট আছে, একটা অ্যাটেনশনের একটা ঘাটতি আছে, আরেকটা হচ্ছে বাচ্চাটা হাইপার অ্যাক্টিভ। এবার অ্যাটেনশনের ঘাটতি আছে আমরা কি করে বুঝবো? বাচ্চাটাকে একটা কথা বললে সেটা সে বুঝতে পারে না, সবসময় তার মনটা চঞ্চল, সে এদিক সেদিক দেখছে, দৌড়াদৌড়ি করছে, এক জায়গায় শান্ত হয়ে বসতে পারছে না। তারপরে এই সব সমস্যা তার বাড়িতে হচ্ছে, স্কুলে হচ্ছে। এবার স্কুলে হওয়ার জন্য সেখানে সে পড়াতে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছে না। তারপরে তার স্কুলের পারফরমেন্স আস্তে আস্তে কমে যাচ্ছে, সে অন্য বাচ্চাদের মতো লেখাপড়া শিখে উঠতে পারছে না, তার কিছু ডেফিসিটস রয়ে যাচ্ছে। এগুলো খুবই কমন। আর হাইপার অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলি, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, ধরুন মানে একটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চে লাফিয়ে বেড়াচ্ছে, এক জায়গায় বসতে পারছে না। তো সেগুলোকে আমরা হাইপার অ্যাক্টিভিটি বলবো। এবার এই দুটো লক্ষণ যদি থাকে তখনই আমরা সেটাকে এডিএইচডি বলি। আর অনেক বাচ্চার দেখা যায় যে একটু বিহেভিয়ারাল প্রবলেমস থাকে, যেমন অত্যাধিক রেগে যায়, বাড়ির লোকেদের সাথে মিসবিহেভ করছে, কিন্তু আবার বাইরে গিয়ে ঠিকঠাক বিহেভ করছে, অচেনা লোকেদের সাথে কোনো সমস্যা নেই। এই ধরনের সমস্যা থাকলে কিন্তু সাধারণত সেগুলোকে আমরা এডিএইচডি বলবো না, এগুলো কিন্তু অন্য একটা রোগের লক্ষণ। এবার এডিএইচডি হলে আমাদের কি কি করণীয় উচিত? এডিএইচডি হলে অতি অবশ্যই আপনাকে একজন সাইকিয়াট্রিস্টকে নিয়ে গিয়ে দেখাতে হবে, কারণ এই ধরনের অসুখ শুধুমাত্র কাউন্সিলিং দিয়ে কিন্তু ঠিক করানো যায় না। এর জন্য ওষুধ দেওয়া, যেটাকে আমরা ফার্মাকোথেরাপি বলে থাকি, সেটা খুবই জরুরি। তো ডাক্তার দেখিয়ে সিমটমস বুঝে ওষুধের প্রপার ডোজ যেভাবে খেতে বলা হচ্ছে সেভাবে খাওয়াটা খুবই জরুরি। এর সাথে সাথে কাউন্সিলিং খুবই জরুরি। ফার্মাকোথেরাপির সাথে সাথে আমাদের কাউন্সিলিংও করাতে হবে, কিন্তু এত ছোট বাচ্চার কাউন্সিলিং করে আদৌ কোনো লাভ আছে কি না, কী বলা হলো, কী নির্দেশ দেওয়া হলো, সেটা বাচ্চাটা বুঝতে পারলো কি না, সেটা ঠিকভাবে ফলো করতে পারলো কি না, সেটা একটা ডাউটফুল ব্যাপার। তো সুতরাং এখানে ফ্যামিলি কাউন্সিলিং কিংবা প্যারেন্টাল কাউন্সিলিং খুবই জরুরি। এরকম দুরন্ত বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করব। তাদের কি সাধারণত বাবা মায়েরা বকাঝকা করে থাকে, ভাবে যে বাচ্চা হয়তো বদমাইশি করছে, কিন্তু এডিএইচডি কোনো বদমাইশি নয়, এটা একটা অসুখ। এখানে বাচ্চাকে বেশি বকাঝকা করলে কিংবা হয়তো তাকে মারধর করলে, খুব বেশি পানিশমেন্ট দিলে, সেটা কিন্তু ভালো ফল না দিয়ে সেটা উল্টো ফলও দিতে পারে। বাচ্চার কিন্তু সেটা আরও মানসিকভাবে সেটা ক্ষতি করতে পারে এবং বাচ্চার একটু ফ্যামিলি থেকে অ্যান্টিও হয়ে যেতে পারে। তো এইসব সমস্যা থাকে। তো সুতরাং এইসব ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি। প্যারেন্টাল কাউন্সিলিং বাবা মায়ের বাচ্চার সাথে হওয়া খুবই জরুরি। আজকে ডিএইচডি নিয়ে এটুকুই বললাম। আপনাদের যদি এছাড়া অন্য কিছু জানার থাকে কিংবা আপনাদের যদি মনে হয় যে আপনাদের চেনা জানা কোনো বাচ্চা এরকম সমস্যা হচ্ছে, তাহলে আপনারা সরাসরি আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকুন, বাচ্চাদের খেয়াল রাখুন। নমস্কার।